الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صلى الله عليه اللهم صل على سيدنا صلى الله اللهم صل على سيدنا حبيبنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম ও মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় পীর মুরিদিন নামে শিরক বেদাতে ভরপুর হয়ে গেছে, যে জমানায় দ্বীনের দাওয়াতে নামে বদ্দিন ছড়াবার অপচেষ্টায় ইহুদি খ্রিস্টানরা লিপ্ত হয়ে গেছে, যে জমানায় মুসলমান ইসলামের কথা পছন্দ করে না, মুসলমান ইসলামের কথা পছন্দ করে না, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। অনবরত মাজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের আলোচনাও শুরু করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল
লা ইয়াকুদু কওমুন ইয়াসকুরুল্লাহা তাআলা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুমুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোনো সম্প্রদায় জিকিরের উদ্দেশ্যে বসিয়া যায়, কিসের উদ্দেশ্যে? ভালো মতো বুঝবেন। লা ইয়াকুদু কওমুন ইয়াসকুরুল্লাহ লা ইয়াকুদু কওমুন ইয়াসকুরুল্লাহ তাআলা, যখন কোনো কম কোনো সম্প্রদায় আল্লাহ পাকের জিকিরের উদ্দেশ্যে বসিয়া দেয়, তাদের সম্মানার্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলায়। আল্লাহ পাক এই মাজলিসে রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকেন এবং আল্লাহর সামনে যেই ফেরেশতারা আছে মুকাররব ফেরেশতাদের সাথে আল্লাহ পাক এই জাকিরিনদের আলোচনাও শুরু করে দেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস সহিহ। হাদিস কি ভাই? অনেকে হালকা জিকিরকে পছন্দ করে না, তাহলে হালকা জিকিরকে পছন্দ না করলে আপনি তো হাদিসকে পছন্দ করেন নাই, এই কারণে হালকা জিকিরকে আপনি পছন্দ করেন নাই। ওয়ান মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাত মিন আসহাবিহি قال ما أجلسكم قالوا জালাসনা নাসকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান্না বি আলাইনা ক্বালা আল্লাহি মা আজলাসা যালিক ক্বালু আল্লাহি মা আজলাসা যালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতাল লাকুম ওয়ালাকিন আতানি জিবরাইলু ফাআখবারানি আন্নাল্লাহু ইউবাহিকুল মালাইকা রাহু মুসলিম। মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এক হালকার নিকট থেকে রওনা করলেন। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতি মিন আসহাবিহি। হালকা আরবিতে বলা হয় একত্রিত হয়ে বসে, এই যে বসছেন না সবাই একসাথে হয়ে বসছেন না, এই মাজলিসটার নামই আরবিতে বলা হয় হালকা। হালকা আলা হালকাত মিন আসহাবিহি, সাহাবাদের এরকম হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে, ইজতিমাইয়াতের নিকট থেকে রওনা করলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমরা এখানে বসছো কেন, কি করতেছো? কি প্রশ্ন করছেন? কাদেরকে প্রশ্ন করছেন? বসছো কেন? কলু, সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতে আছি। নাসকুরুল্লাহ, আসকুরুল আমিনা, আমরা, নাসকুরুল্লাহ, আমরা একজন না কয়েকজন। কি কথা ঠিক না? কি করতেছি? ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান্না বি আলাইনা, এবং ওই মাওলাই করিমের প্রশংসা করতেছি যেই মাওলাই করিম শিরক বিদআত নেফাকি থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করে আমাদেরকে সম্মানিত করছেন, সেই মাওলাই করিমের প্রশংসা করতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বলছো, সাহাবারাও কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বলছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। তাই জিকিরের মাজলিসকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে কি করেন ভাই? আর আপনি ঘৃণা করেন। হ্যাঁ,
আল্লাহ গর্ব করে আর আপনি ঘৃণা করেন। কত মজার কথা। শোনেন, বুঝেন, বুঝার চেষ্টা করেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي وانا معه اذا ذكرني فان ذكرني في نفسه ذكرت في نفسي وان ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وان تقرب الي شبرا تقربت اليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيت هرولة রাহু সিয়াসিত্তা। সিয়াসাত্তার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসখানা আসছে। হাদিসে কুরসি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসখানি আসছে। আল্লাহ পাক নিজেই বলেন, বন্দা যখন আমার একা একা জিকির করে আমিও তখন তার একাকী জিকির করি। বন্দা যখন মাজলিস মিলাইয়া একত্রিত হইয়া হালকার মধ্যে ইস্তেমাইয়াতের সূরাতে আমার জিকির করে আমিও তাদের সে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসের মধ্যে তাদের জিকির শুরু করিয়া দেই। কে বলছেন? হাদিসে কুরসি, যেখানে আল্লাহ পাক একত্রে জিকির করলে ফেরেশতাদের মধ্যেও তিনি জিকির করেন আর আপনি ঘৃণা করেন। খুব ভালো আগে গেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون على الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذنهم السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك يقول الله عز وجل هل رأوني يقولون والله ربي ما رأوك يقول كيف رأوني يقولون لو أنهم رأوك كانوا أشد لك عبادة وأشد لك تمجيدا وأكثر لك تسبيحا يقول الله عز وجل فما يسألني يقولون يسألونك الجنة يقول هل رأوها يقولون والله ربي ما رأوها يقول كيف رأوها يقولون لو أنهم رأوها كانوا أشد لها طلبا وأشد لها حرصا وأعظم فيها رغبة يقول الله عز وجل فما يتعوذون يقولون من النار يقول هل رأوها يقولون والله ربي ما رأوها يقول كيف رأوها يقولون لو أنهم رأوها كانوا أشد لها مخافة وأشد منها فرارا يقول الله عز وجل أشهدكم أني قد غفرت لهم يقول الملك من الملائكة فيهم فلان ليس منهم إنما جاء لحاجة يقول الله عز وجل هم الجلساء لا يشكى جليسهم رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে। কোন শরীফের মধ্যে? কথা বলেন কেন? অনেকে আবার বুখারী শরীফ করলে একটু ভালো ভালো লাগে, অন্য হাদিসের কথা শুনতে চায় না। এটা মূর্খতা, অবশ্য চরম মূর্খতা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আলা যিকর। আল্লাহর তরফ থেকে একদল ফেরেশতা দুনিয়াতে আসছে জাকিরিনদের খোঁজে। ইয়ালতামিসুনা আলা যিকর, তারা খুঁজতেছে জাকিরিনদের জমাত, জাকিরিনদের কাফেলা, জাকিরিনদের ইয়ালতামিসুনা আলা যিকর। কোথায় জাকিরিনদের জামাত পাওয়া যায়?
সেই জামাতের তালাশে তারা খুঁজে বেড়াইতেছে। পড়েন সবাই সুবহানাল্লাহ। কেউ গেছে সাউথ আফ্রিকার দিকে, কেউ গেছে নর্থ আফ্রিকার দিকে, কেউ গেছে আমেরিকার দিকে, কেউ আসছে বাংলাদেশের দিকে। গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে জাকিরের তালাশ করতেছে। এদের মধ্য থেকে কোনো এক জামাত যদি জাকিরিনদের দল পেয়েই বসে, তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম, এক দল আর এক দলকে ডাক দেবে, এই ভাই জলদি আয়। যাদের খোঁজে দুনিয়াতে আসছে সেই জাকিরিনদের জামাত, এই জায়গার নাম কি? এই পাইকারদি মাঠের মধ্যে সেই জাকিরিনদের জামাত পাওয়া গেছে। দুনিয়া, এই জাকিরিনদের সম্মানার্থে ফেরেশতারা পাকনা দিয়া ঘিরতে 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 প্রথম আসমান পর্যন্ত পুরো এরিয়া ঘুরে ফেলাইছে। এরপর আল্লাহ পাক আমাদের খবর অনেক বেশি রাখেন। এরপর জিজ্ঞাসা করেন, মা ইয়াকুল ইবাদি, ফেরেশতারা আমার বন্দারা বসিয়া বসিয়া কাকে ডাকে? মা ইয়াকুল ইবাদি, মা ইয়ামালু ইবাদি বলেন নাই, কি আমল করে তা বলেন নাই। মা ইয়াকুল তালাফফুজ বিল লিসান, তালাফফুজ বিল লিসান, জবান দিয়া কাকে ডাকে? প্রশ্ন করছে। এবার ফেরেশতারা নিজেই জবাব দেয়, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। ওরা বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে আছে, ওরা বসে বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে, ওরা বসে বসে আল্লাহু আকবার করতেছে, ওরা বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করতে আছে। কথা বুঝাতে পারছি? বলে দেখছে আমাকে? বলে না, তোমার জাতে পাকের কসম খেয়ে বলি, ওরা দেখে নাই তো। বলে না দেখে এত জিকির, যদি দেখে ভালোই তো। যদি দেখতো তাহলে অবস্থাটা কি হইতো? বলো ওরে মাওলা রে, তোমার ইবাদতের মধ্যে কাটায় দিত, জিকির আরো বাড়াইয়া দিত, ইবাদতের মধ্যেই মগ্ন থাকতো। আচ্ছা চাই কি আমার কাছে? বলে জান না, দেখছে? বলে না, না দেখে এত চাওয়া চাই, যদি দেখতো বলে মাওলা ওই জান্নাতের তালেই থাকতো, তাদের মধ্যে জান্নাতের ইশক মোহাব্বত আরো বাড়িয়া যাইত। আচ্ছা কান্দে কেন রে? চোখে পানি কেন? চক্ষু লাল কেন? গায়ের পশম দাঁড়ায় গেছে কেন? কলিজা কাঁপতেছে কেন? কিসের থেকে পানা চায়? কিসের থেকে নাজাত চায়? তাহলে জাহান্নাম থেকে। দেখছে জাহান্নাম? বলে না, না দেখে চক্ষু লাল, কলিজা কাঁপতেছে, পশম দাঁড়ায় গেছে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ গাদা, জীবনভর তো গিবত শিকায়ত করতে করতে জীবন শেষ করছো। আল্লাহ পাকের কালামের পাকের মধ্যে কি বলে শুনছো? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। একদল মানুষের মাওলার ভয়ে চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ নিজে কয়, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের জন্য কি সেই সময় এখনো আসে নাই? মুমিনদের জন্য সেই সময় এখনো আসে নাই কি যে মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হবে? সেই সময় কি এখনো আসে নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সিফাত, মুমিনের গুণ, তারা যখন জিকির করে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়।
তোমার দি জীবনও একদিনও পশম দাঁড়ায় নাই, মোমেন দাবি করো কিভাবে? মাওলার ভয়তে একদিনও পশম দাঁড়ায় নাই। তোমার কুকুরের ভয়ে পশম দাঁড়াইছে, তোমার সাপের ভয়ে তোমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, তোমার পুলিশের ভয় তোমার কলিজা শুকায়া গেছে, পুলিশের ভয় জিব্বা শুকায়া গেছে, হুশ নাই তোমার, পুলিশের ভয়, দারোগার ভয় তুমি বেহুশ হয়ে পড়ে গেছো, দুনিয়ার আগুনের ভয় তুমি পাগল হয়ে গেছো। অথচ আমার মাওলার ভয় একদিন চোখের থেকে পানিও বের হয় নাই, পশমও দাঁড়ায় নাই, চামড়াও কম্পিত হয় নাই, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয় নাই, মোমেন দাবি করছে। এত সহজ। কোন না দেখে জাহান্নামের এত ভয় করতেছে, জান্নাত চাইতেছে, আমার জিকির করতেছে, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোরা সাক্ষী থাক এই মাজলিসের গোটা বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। তুমি তো জিকির করো না বাবা, তুমি তো আসো সোলা নিয়া, নারিকেল ভিতরে যাইতেই পারো না, তুমি সোলা চাবাইতে চাবাইতে জীবন শেষ করছো। আর গিবা শিকায়ত, কত যে ফেরকায় পড়ছি আমরা, কত যে দলে পড়ছি, কি বলবো বলেন? এই নামাজের মধ্যে হাত কোন জায়গায় বাঁধবো এইটা নিয়েই তো জীবন শেষ করলাম, নামাজের মধ্যে কিভাবে দাঁড়াবো এইটা নিয়ে জীবন শেষ করলাম, সূরা ফাতিহা পড়বো কি পড়বো না এই ইখতিলাফই তো জীবন শেষ, আমি জোরে পড়বো না আস্তে পড়বো। অথচ নামাজের মধ্যে আমার মাওলাই আমার দিকে চাইয়া রয়েছে, আমি মাওলারে দেখতে আছি, এই চিন্তা করার সুযোগ কই? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছেন, পায়ের মধ্যে থেকে তীর ছুটাইয়া ফেলাইছে, টের করতে পারেন না। যেই বোখারি করেন সেই বোখারি রহমাতুল্লাহ নামাজে দাঁড়াইছেন, ভেমরুলে আলাইতেছে পিঠের মধ্যে, নামাজ ছাড়েন নাই। নামাজ শেষে যখন দেখে 7টা আল, ভেমরুল বললাম বোখারি রহমাতুল্লাহ, তোমার আমার নামাজের অবস্থা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, ওয়ালি জাউফি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা, নামাজে দাঁড়াইয়ে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে ঢাকনা দিয়ে আবৃত করে নিচে যদি আগুন জ্বালাইয়া দেওয়া হয়, পাতিলের মধ্যে কেমন হয়? গুম 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 আওয়াজ করে নাকি? ওয়ালি জাউফি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এমন ভাবে কান্নাকাটি করতেন মনে হয় যেন তার কলবের থেকে গুম 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 কান্নার আওয়াজ বের হইতো। তোমার চোখ দিয়ে একদিনও পানি পড়ছে? আমার উপরে তুমি রাগ করিও না, তুমি তোমার কাছে প্রশ্ন করো, তুমি তোমার কাছে প্রশ্ন করো। এইগুলি বহসের বিষয় না, এগুলি হার জিতের বিষয় না, এগুলো অনুভূতির বিষয়। কি বাবা ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে হাত্তা তারেমা কদামাহু, হাত্তা তারেমা কদামাহু, হাত্তা তারেমা কদামাহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এত দীর্ঘ টাইম দাঁড়ায়া থাকতেন, দীর্ঘ টাইম দাঁড়ায় থাকতে থাকতে তার 2 কদম মোবারক রসে ফুলিয়া যাইত। তোমার আমার কি হয়েছে কও? হ্যাঁ, শোনেন শোনেন শোনেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সামনের কাতারে কাঁদতেন, তার কান্নার আওয়াজ পিছনের কাতার থেকে পাওয়া যাইত। কি ভাবছেন কি?
ওয়ামাল এহসান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এহসান কি জিনিস? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে। ওয়ামাল এহসান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। তুমি মাওলার এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় যে তুমি মাওলাকে দেখতে আসো। কাআন্নাকা তারা, মনে হয় তুমি দেখতে আসো। আল্লাহু আকবার। ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যদি এই খেয়াল পয়দা না হয় তাহলে খেয়াল করো মাওলায় তোমাকে দেখতে আসে। মুশাহাদা মুরাকাবা, মুশাহাদা মুরাকাবা। কথা বোঝেন নাই? হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ পাক তোমাকে দেখে, কিন্তু এই দুই হালাতের এক হালাতে তোমার মধ্যে পয়দা হয়েছে। তুমিই বলো বাবা, তুমিই বলো পয়দা হয় নাই। তুমি তো জীবনভর নামাজের এই দুই একটা মাসালা নিয়েই বিপদে আসো, অথচ নামাজের কত মাসালা, সূরা ফাতিহা তোমার শুদ্ধ নাই, কেরাত সহি নাই। কি বাবা কথা ঠিক না? ও বাবা, তোমার মাথার মধ্যে কি ঢুকছে? কেউ অনুসরণ অনুকরণ করা যাবে না, এটা শিরক। তোমাকে কোন মূর্খ এই এলেম দিছে? কোন শয়তান তোমাকে এলেম দিছে? এ বেটা, অনুকরণ ছাড়া কেউ ইবাদত করতে পারে? কেউ অনুকরণ করা ছাড়া কেউ ইবাদত করতে পারে? জিনা আসতে কন্দি কি সন্দেহ আছে নাকি? আচ্ছা বলেন তো, আপনাকে সমস্ত কিতাব দেব, তাসবিদের কিতাব দেব, সব কিতাবাদি দেব কারিয়ানা পড়ার, লেকিন আপনি যদি কোনো কারি সাহেবের অনুকরণ না করেন আপনি জীবনও সহিভাবে কিরাত পড়তে পারবেন? হ্যাঁ, তা তুমি তো প্রথম শ্রেণীর অনুসরণ হারাম কইছো যে অনুসরণ করাই যাবে না, অনুকরণ করাই যাবে না। তোমাকে শিখাইছে কোন মূর্খ? বেয়াকুব কোথাকার, কত বড় বেয়াকুব, কত বড় পাগল। পাগলের তো একটা শেষ সীমা থাকা চাই। তোমাকে আমি সমস্ত তাসবিদের কিতাব দেব, কোরআন দেব, হাদিস দেব, তাহলে তুমি সূরা ফাতিহা শুদ্ধ পড়ো তো কিতাবাদি দেখা পারবা কোনোদিন? কও। মাখরাজ তুমি যতই পড়ো না কেন, একজনের না দেখানোর পর্যন্ত মাখরাজ উচ্চারণ করতে পারবা? এটা সম্ভব কোনোদিন? আলিফ বা আলহামদু, আলহামদু একজন উস্তাদ পড়াইলে তার অনুকরণে তুমি শিখতে পারবা, এছাড়া তুমি জীবনেও পারবা না। আর তুমি প্রথম শুনেই বলো যে কার অনুসরণ করা যাবে না। তোমাকে শিখাইছে কোন মূর্খ? হ্যাঁ বোকা, বোকা, এই বোকা। তুমি কেন খেয়াল করছো না তুমি যে প্রথম নামাজ শিখতেছো, নামাজ পড়তেছো, তুমি কি কোরআন হাদিস দেখে পড়ছো? কাউ বলো, এত একজন অনুকরণ করে পড়তেছে, তো অনুকরণ শিরক হয় কিভাবে বোকা? হ্যাঁ, যদি অনুকরণে শিরক হয় তা আজ পর্যন্ত যত মানুষ নামাজ পড়তেছে সে তো একজনকে দেখে দেখে নামাজ পড়তেছে, একজন অনুসরণ করে নামাজ পড়তেছে, আর তুমি বলছো অনুসরণ জায়েজ নাই। তোমার মাথার মধ্যে কি গিলু আছে বাবা? তোমার মাথার মধ্যে তো গিলু নেই, তোমার মাথার মধ্যে গোবর ঢুকাই দিয়েছে বুড়া বুড়ি। তুমি সহজ বুঝো না কেন? শোনো শোনো, দেখো আলিফ কিভাবে লিখবো, বা কিভাবে লিখবো, তা কিভাবে লিখবো, এটা আমি কিন্তু বই পড়ে শিখি নাই। ক কিভাবে লিখবো, এ কিভাবে লিখবো, বি কিভাবে লিখবো, কেউ বই পড়ে শিখছেন? কে থেকে শিখছেন? একজন ওস্তাদের থেকে। তাই দেখো, যেখানে সূচনা আলিফ শিখতে পারি না ওস্তাদ ব্যতীত, সেখানে তুমি ওস্তাদের অনুকরণ করা যাবে না বলতেছো। তা তোমাকে আমি যদি জ্ঞানী বলি তা আমি মূর্খ হয়ে যাই না? হ্যাঁ, অনুকরণ তো ফার্স্ট, অনুকরণ তো হবেই না। আলিফই লিখতে পারবে না জীবনে, আলিফ লিখতেও পারবে না,
আলিফ বলতেও পারবে না। তার মানে আল্লাহ এইটাই বলতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই পারবে না, লিখতেও পারবে না অনুকরণ ছাড়া। কলেমা পড়বা কিভাবে? তোমার মাথার মধ্যে ঢুকাইছে কে? কে ঢুকাইছে আমাকে বলো? কে ঢুকাইছে? জোরে বলেন কে? এই ওস্তাদ হলে আসল শয়তান। কি রাগটা করছো নাকি? পারলে আমার এই কথাগুলির জবাব ওদের থেকে শিখো, যে হুজুর তো এই কথা বলছে, সহজ সহজ কথা যে আমরা সবাই বুঝি, এর জবাব কি বলেন? একটা সহজ কথা বলছে হুজুরে, পানির মতো, যে আলিফ লেখা এবং আলিফ পড়া ওস্তাদ ব্যতীত সম্ভব না। এটা আমার পড়াইয়া দেন কিতাবাদি দিয়া, এক কথায় কারবার শেষ। ওদের সমস্ত প্রশ্নের জবাব শুধু আলিফ লিখা, আলিফ শিক্ষার মধ্যেই শেষ হয়ে যায়, ঠিক না? আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয়, হে মুমিনরা আল্লাহকে ভয় কর। কিভাবে ভয় করবি? ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথীত্ব গ্রহণ কর। কাদের? তা আল্লাহ সাথী গ্রহণ করতে, অনুকরণ করতে বলছে সাদিকিনদের, আর তুমি বলছো কার অনুকরণ করা যাবে না। এখন তোমার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? দেখেন আল্লাহ পাক কি বলেন, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, তাদের রাস্তা অনুসরণ করো, তাদের পথ অনুসরণ করো যারা আমার দিকে ঝুঁকিয়া গেছে। অনুসরণ করতে কে বলছে? আর তোমার গুরু বলছে অনুসরণ করা, আর আল্লাহ বলছে অনুসরণ কর। অত্তাবে আমর, নির্দেশ, ওই রাস্তা। মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে ঝুঁকিয়া গেছে, আমার অনুসরণ করে তাদের রাস্তা অনুসরণ কর। কোরআন হাদিসের রাস্তার কথা বলেন নাই? তাদের অত্তাবে সাবিলা মান আনাবে ইলাইয়া, ওই ব্যক্তিদের রাস্তা অনুসরণ করো যেই ব্যক্তিরা আমার দিকে ঝুঁকিয়া গেছে। আল্লাহ কি কয়? ওয়াত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওয়াত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওয়াত্তাবিউ, অনুসরণ করো যারা হেদায়েতের বিনিময় উজরাত চায় না, প্রতিদান চায় না। কে অনুসরণ করতে বলছেন? আর তোমার গুরু বলছে অনুসরণ করা যাবে না। এখন তোমার গুরুর কথা মানবো না আল্লাহর কথা মানবো? আল্লাহ কি কয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা হে আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখায়া দাও। কোন সিরাতাল মুস্তাকিম? সিরাতাল কোরআনুল হাদিস, কোরআন ও হাদিসের পথ। কি বলছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখায়া দাও যারা পথে চলার পরে যাদের উপরে নিয়ামত বর্ষণ করছো, তুমি খুশি হয়ে গেছো, রাজি হয়ে গেছো, ইনআম দান করছো, নিয়ামত বর্ষণ করছো, তাদের পথ আমাদেরকে দেখায়া দাও। ইহদিনাস কোরআন হাদিসের পথ না আন'আমতা আলাইহিমের পথ? তারা কারা? আল্লাহ বলেন, উলাইকা নামাল্লাহি আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কারা? যাদের উপরে নিয়ামত বর্ষণ করা হয়েছে, তারা নবী, সিদ্দিক, শহীদ, নেককার, আল্লাহওয়ালা। কিওয়ালা? জোরে বলেন। বাদামওয়ালা, বাদামওয়ালা, স্বর্ণওয়ালা। আরে ভাই কথা শোনেন না কেন? বাদামওয়ালা, স্বর্ণওয়ালা, আল্লাহওয়ালা। বাদামওয়ালা যার কাছে বাদাম পাওয়া যায়, স্বর্ণওয়ালা
যার কাছে স্বর্ণ পাওয়া যায়, আল্লাহওয়ালা, যার কাছে আমার মাওলাকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? হাদিসের মধ্যে আসছে আল্লাহর ওলিকে, আল্লাহওয়ালাকে, যাদেরকে দেখলে মাওলার কথা স্মরণ হয়, তারা হলো আল্লাহর ওলি। তারা হলো আল্লাহর ওলি, আল্লাহওয়ালা। যাদের কাছে কাকে পাওয়া যায়? কাকে পাওয়া যায়? যেমন কিরে দোষ, তুই তো একদিন টুপি মাথায় দিতি না, টুপি আসলো কোথার থেকে? বলে একজন টুপিওয়ালার সাথে থাকতে থাকতে তার টুপি আমার মাথায় উঠিয়া গেছে। কিরে দোষ, তুই তো গত বছর দাড়ি রাখো নাই, তোর চেহারার মধ্যে দাড়ি শোভা কিভাবে পাইলো? বলবে আমাকে ধরিয়া বান্ধিয়া সবাই চরমনাই নিয়ে গেছে। ওই দাড়িওয়ালাদের সাথে থাকতে থাকতে আমার মুখের মধ্যে দাড়ি উঠিয়া গেছে। কিরে দোষ, তুই দি প্যান্ট শার্ট পরতি, এখন তুই লম্বা জামা কোথার থেকে শিখলি? বলে মাসিক ইস্তেমায় যাইতে যাইতে, হালকায় যাইতে যাইতে, আল্লাহওয়ালাদের কাছে যাইতে যাইতে সুন্নতি জামা আমার গায়ের মধ্যে উঠিয়া গেছে। কিরে দোষ, তুই না মদ পান করতে গাঁজা শিবিছিলি, আজকে তোর জমানের মধ্যে মাওলার জিকির কিভাবে জারি হয়ে গেল? বলে একজন জাকিরিনের সাথে থাকতে থাকতে তার জিকির আমার জমানের মধ্যে জারি হয়ে গেছে। কিরে দোষ, তুই যে জীবনবার সিনেমার প্রতি আকৃষ্ট ছিলি, ভিসিআর দেখতি, যাত্রা দেখতি, এখন মাওলার কুদরাত নিয়ে এরকম গবেষণা কিভাবে করো? তোর চোখের মধ্যে এত কান্না কোথার থেকে আসছে? বলে একজন কান্নাওয়ালা মানুষের সাথে চলতে চলতে আমার চেহারার মধ্যে, চোখের মধ্যে পানি জারি হয়ে গেছে। কিরে দোস্ত, তুই নামাজ ধরলি কিভাবে? বলে নামাজির সাথে চলতে চলতে আমিও নামাজ ধরিয়া ফেলাইছি। ওয়াকুনু মাস সাদিকিন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বি বাবারা, আমার পর্দার মা বোনেরা, কেন খেয়াল করেন না? আল্লাহওয়ালাদের সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়, গাঁজাখোরদের সাথে থাকলে গাঁজা শিখা যায়, ওই যে স্মোকিং যারা করে তাদের সাথে থাকলে বিড়ি খাওয়া শিখা যায়। কি কথা ঠিক না? আল্লাহর ওলিদের সাথে চললে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ফায়দাটা কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মা কাতাসাবা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। জোরে বলে সুবহানাল্লাহ। যার সাথে যার মুহাব্বত, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। দুনিয়ার মধ্যে যার সাথে যার মুহাব্বত থাকবে, যাদের মুহাব্বত গাঁজাখোরদের সাথে, যাদের মুহাব্বত মদখোরদের সাথে, যাদের মুহাব্বত সুদখোরদের সাথে, যাদের মুহাব্বত ঘুষখোরদের সাথে, যাদের মুহাব্বত আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে, জাতীয় পার্টির সাথে, জাসদ ন্যাব বাসদের সাথে, আওয়ামী লীগেরা সব কিয়ামতের ময়দানে এক জায়গায় হয়ে যাবে। বিএনপিওয়ালা কিয়ামতের ময়দানে সব এক জায়গায় হয়ে যাবে। জাতীয় পার্টির লোক কিয়ামতের ময়দানে সব এক জায়গায় হয়ে যাবে। কমিউনিস্টরা কিয়ামতের ময়দানে সব এক জায়গায় হয়ে যাবে নাকি? চরমনাইওয়ালারা কিয়ামতের ময়দানে সব এক জায়গায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহু মা কাতাসাবা। কি কথা ঠিক না? ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ কয় ইয়াউমাল কিয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? বুঝেন? কোরআন বুঝেন? হাদিস বুঝেন? বুঝেন না, সমস্যা এখানে। বাবা তুমি কি দেখো না? তুমি দেখো নাই এলাকার মধ্যে যেই কয়েকজন গাঁজাখোর নির্দিষ্ট টাইমে সব এক জায়গায় হয়ে গেছে। দেখছেন যেই করে ইয়াবাখোর সবগুলি ওদের নির্দিষ্ট সময়, সব সময় যেই কটা মদখোর সব নির্দিষ্ট সময় এক জায়গায় হয়ে যায়। যেই কটা চোর সব, দেখছেন অবস্থা। দুনিয়ার মধ্যে দেখবেন যে যেই আদর্শের, যেই যেই নীতির, যেই যেই চরিত্রের, ওই মানুষগুলি, নাকি মিথ্যা কথা বললাম?
আবার দেখবেন নামাজিরা এক জায়গায়, জাকিরিনরা এক জায়গায়, আল্লাহওয়ালারা এক জায়গায়। দুনিয়ার মধ্যে যেরকম যে যে চরিত্রের তারা সব এক জায়গায় হয়ে যায়, কিয়ামতের ময়দানও যে যে চরিত্রে তারাও এক জায়গায় হয়ে যাবে। বাংলা কথা বুঝেন না মনে হয়? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, স্পষ্ট সহিহ হাদিস। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার, যাদের মুহাব্বত নামাজীদের সাথে, যাদের মুহাব্বত আল্লাহ ওয়ালাদের সাথে, কিয়ামতের ময়দানে সব এক জায়গায় হয়ে যাবে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবে, আয় আমার উম্মতরা, এ উম্মত আয়, এ আমার উম্মতরা আয়, তোদেরকে আমি এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। মান সারেবা লাম ইয়াজমা আবাদা, যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, ওই কিয়ামতের 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। জলদি আয়। সমস্ত উম্মত দৌড় দিবে। পথের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকায়া দিবে, সামনে যাওয়ার কোনো অনুভূতি নাই। বাবারা, যেরকম যদি কাউকে বাঘে তাড়া দেয়, ওই ব্যক্তি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য জোরে দৌড় দিছে বিল্ডিং এর দিকে। ওই বিল্ডিং এর দরজার মধ্যে ঢুকতে পারলে আমি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। বাঘেও আক্রমণ করার জন্য দৌড়াইতেছে, সেও বাঁচার জন্য দৌড়াইতে আছে। কাছাকাছি চলে আসছে, এই বিল্ডিং এ ঢুকবো, বাঘও কাছে আসছে। দরজার মধ্যে ঢুকতে পারলি আমি নিরাপদ হয়ে গেলাম। যখনই ব্যক্তি দৌড়াইতে 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 দরজার কাছে চলে আসছে, হঠাৎ যদি ভিতর থেকে দরজাটা বন্ধ হয়ে যায়, সামনে আর যাওয়ার জায়গা নাই, পিছনে বাঘ, ভাগারও কোনো কায়দা নাই। ওই ব্যক্তির যত মুসিবত, এর সে কোটি কোটি গুণ বেশি মুসিবত, এর সে কোটি 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 গুণ বেশি মুসিবত। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে, আয় উম্মত, আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়, সবাই দৌড় দিবে। পথের মধ্যে ফেরেশতারা একদল উম্মতরে আটকাইয়া ফেলাইবে, সামনে আর যাওয়ার জায়গা নাই। পিছনে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে আছে। ওদিকে সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে। এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে। বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মায়ের খবর রাখবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। বন্ধু বান্ধবের খবর নাই, স্ত্রীর খবর নাই, ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, বন্ধুর খবর নাই। সবাই বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, ও কপাল পোড়ার দলেরা, যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও,
ওরে বাবা একটু কি কলিজায় ব্যথা লাগে আল্লাহ। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতকে কেন আটকায়া ফেলাইছো? আমার উম্মতকে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, কিয়ামতের জিন্দেগিতে আর পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কপাল পরার নামাজ পড়তো না, রোজা রাখতো না, ও বেপর্দা বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ও আপনাকে নেতা মানে নাই, ইসলামকে পছন্দ করে নাই, ইসলামকে জবাই দেওয়ার জন্য চক্রান্ত করছে, ইসলাম যেন বাস্তবায়ন না হয় সেই ব্যবস্থাও করছে। অমনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মুবারকে ব্যথা লাগিয়া যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকা সোকা সোকা, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কে বলেন, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনের দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলল, আমার হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুই কবুল করিয়া না। বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? তখন আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আর আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দ্বারাইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, জিকির আজকার ওয়াজ নসিহাতে বসিয়া কত বুক ভাসাইছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিয়া বলবে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নিও। ও বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গল চোখের থেকে শুধু রক্ত বাহির হওয়া শুরু হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের বাড়ি বের হইলে আমার মাওলায় কবুল করলে জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আর কিয়ামতের ময়দানে কাঁদতে 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 কাঁদতে
চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে। এই পানি এবং রক্ত অনর্গল পড়তে 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 গালের গোশত চামড়া সব খুলিয়া পড়িয়া যাবে, চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে। কিন্তু যত কান্না কানবা, কোনো কান্না লাভ হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া জাহান্নামের ধরন কি? কোন জাহান্নামের নাম হাবিয়া? তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই আবার জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া মানে একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের আগুন কেমন তেজের হবে বাবারে, আজকে বাড়িতে গিয়া দেখবা দুনিয়ার আগুনের মধ্যে হাতটা ঢুকাইয়া দিও। দেখবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগে পাও পরে, যেখানে শরীরের জায়গা লাগে সেই জায়গায় পুড়িয়া যায়। কিন্তু জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক নিজে কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত মারাত্মক আগুন, জাহান্নামের আগুন এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে দাউ 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 করিয়া কলিজা পুড়িয়া সারকার হইয়া যাবে। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, কেউ যদি বলতো রোজ আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে, তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে? আপনার কিসের ঠ্যাক পড়ছে? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হইয়া তোকে বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন ওই বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দেবে, কামড় দেবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তোমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো অসহজে পানির থেকে উঠবা না। বাবারে আমরাও কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি, কতকে আল্লাহ পাকের বান্দাবান্দি সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, বেপর্দায় জেনায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া ভাই অমনি উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা।
আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবা না। বাবারে তোমরা আমাদেরকে কত গালি দাও, কত ধর্ম ব্যবসায়ী, কত টিটকারি, কত টিপ্পণী, কত ব্যঙ্গ করো রে বাবা, সবই কিন্তু আমরা জানি। কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগো ততই আমরা তোমাদের পিছনে দৌড়াই, তোমরা যতই ভাগো ততই দৌড়াই। আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো, বাবা ফেরো, গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই দিয়ে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও।